আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা এমবিএ ফাইনাল এক্সাম 2023-এ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সাজেশন ক্লাস নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে সাজেশন থাকবে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে। তো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা অনেক সহজ হলেও এই সাবজেক্টে কিন্তু স্টুডেন্টদের ফেলের হার বেশি থাকে, কারণ এখানে থিওরি এবং ম্যাথ দুটা 50-50 থাকে প্রায়, বা ম্যাথ অনেক সময় 60% থাকে, থিওরি 40% থাকে, বা থিওরি অনেক সময় আবার বেড়ে যায়, 60% হয়, ম্যাথ 40% হয়। তো এখানে কিন্তু স্টুডেন্টরা একটু হেজিটেশনে পড়ে যায়, যার কারণে এই সাবজেক্টে ফেলের সংখ্যা একটু বেশি হয়ে যায়। তো ফেল করবে এরকম ভয়ের কিছু নাই, একটু গাইডলাইন প্রপারলি পাইলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। তো এখানে কিন্তু টোটাল 8টি চ্যাপ্টার রয়েছে। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের টোটাল 8টি চ্যাপ্টার রয়েছে। এই 8টি চ্যাপ্টারের মধ্যে 3টি চ্যাপ্টার ম্যাথ রয়েছে, ঠিক আছে? 3টি চ্যাপ্টার ম্যাথ রয়েছে, আর বাকি 5টি চ্যাপ্টার, সরি, 3টি চ্যাপ্টার থিওরি রয়েছে, আর বাকি 5টি চ্যাপ্টার ম্যাথ রয়েছে, ঠিক আছে? তো এইখানে চ্যাপ্টার 1 আর 2-তে থিওরি আলোচনা করা হয়েছে, এখানে ফুল থিওরি, এখানে কোনো ম্যাথ নেই। চ্যাপ্টার 3-তে আলোচনা করা হয়েছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টার থেকে ম্যাথগুলো খুব ইজি, এবং এই চ্যাপ্টার থেকে 100% ম্যাথ আসেই। এখান থেকে বি পার্ট এবং সি পার্টে ম্যাথ আসে। তার মানে এই চ্যাপ্টারটা যদি করো তাহলে তুমি 14 মার্কের অ্যান্সার করতে পারবা খুব ইজিলি ম্যাথ দিয়ে। এরপরে চ্যাপ্টার 4-এ আছে স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টারটাও খুব ভালো একটা চ্যাপ্টার, এবং ইজি চ্যাপ্টার, এখান থেকেও ম্যাথ আসে। এরপরে চ্যাপ্টার 5-এ আছে কোয়ালিটি কস্টিং, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম। এখান থেকেও একটি ম্যাথ আসে, হ্যাঁ, এখান থেকেও একটি ম্যাথ আসবে, সেটা বি পার্ট অথবা সি পার্ট, যে কোনো একটাতে এখান থেকে একটা ম্যাথ আসবে। হ্যাঁ, খুব ভালো চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার। চ্যাপ্টার 6 এটা ফুললি থিওরি, এখানে কোনো ম্যাথ নয়। এরপরে চ্যাপ্টার 7-এ আছে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে। এরপরে চ্যাপ্টার 8, এই চ্যাপ্টার 8 এটা থিওরি ম্যাথ দুইটাই মিক্সড করা রয়েছে। তো ম্যাক্সিমাম সময়ে এই চ্যাপ্টার থেকে থিওরি আসে, অল্প কিছু সময় বা খুব রেয়ার এখান থেকে ম্যাথ আসে। তো এই চ্যাপ্টারটা তোমরা চাইলে ম্যাথ স্কিপ করতে পারো, আর যদিও ম্যাথ করতে চাও তাহলে 2টা ম্যাথ করলেই হয়ে যাবে, সেটা আমরা দেখাই দেব বিস্তারিত। তো আমরা কিন্তু এখানে ম্যাথের জন্য দেখো, এই যে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 খুব ভালো করে করবে, এবং চ্যাপ্টার 7 রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, এবং চ্যাপ্টার 5, এই 4টা চ্যাপ্টার খুব ভালো করে করলে তোমার 40% ম্যাথ বা 50%, 50% অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? যদি ম্যাথ 40% আসে তাহলে 40% অ্যান্সার করতে পারবা, আর যদি ম্যাথ 50% আসে তাহলে 50% করতে পারবা। তো এই 4টা চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল খুব ভালো চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারগুলো একটু বিস্তারিত দেখাই দিই, কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাই দেবো। হ্যাঁ, প্রথমে আমরা চ্যাপ্টার 3-তে যাব। দেখো, চ্যাপ্টার 3-তে আলোচনা করা হয়েছে এটি অ্যাক্টিভিটি বেসড কস্টিং অ্যান্ড কস্টিং অ্যাক্টিভিটি বেসড ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টারে এই যে এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো একটু দেখবা, ঠিক আছে? এখান থেকে আমাদের প্রথম অঙ্কটা দেখবা, দ্বিতীয় অঙ্কটাও দেখবা, একই ইউনিট প্ল্যান্ড ওয়াইড রেট। এই প্ল্যান্ড ওয়াইড রেট, এই রেটটা একটু দেখবা ভালো করে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? তারপরে হলো তোমরা এই অঙ্কটা দেখবা, হ্যাঁ, এই অঙ্কটা, এই যে ডিরেক্ট লেবার আওয়ারের যে অঙ্কটা রয়েছে 2014 সালে এসেছিল, এই অঙ্কটা দেখবা। এই অঙ্কটা বারবার ঘুরায় ফেরায় একটু অ্যামাউন্ট চেঞ্জ করে বা একটু মডিফাই করে এই অঙ্কটা দেয়, এই অঙ্কটা একটু ভালো করে দেখবা তোমরা, ঠিক আছে? আর এই সমস্ত অঙ্কর যারা পূর্ণাঙ্গ ক্লাস চাচ্ছ বা সাজেশন একদম বেসিকভাবে পূর্ণাঙ্গভাবে সাজেশন চাচ্ছ, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের স্পেশাল ব্যাচ চলছে, স্পেশাল ব্যাচে তোমরা কিন্তু জয়েন হতে পারো, খুব নামমাত্র মূল্যে জয়েন হতে পারবে, ঠিক আছে? এরপরে
এই যে লাইলন লেদারের এই অঙ্কটাও একটু দেখবা, 19 সালে এসেছিল, ঠিক আছে, এই অঙ্ক দেখবা। তারপরে ডিলাক্স রেগুলার এই অঙ্কটাও দেখতে পারো তোমরা। এই চ্যাপ্টার থেকে মোট কথা হলো কি, কয়েকটা অঙ্ক দেখতে হবে। এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বি পার্ট এবং সি পার্টে দুইটা ম্যাথ আসবে। এরপরে চ্যাপ্টার 4 দেখো, চ্যাপ্টার 4-এ আলোচনা করা হয়েছে স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট। খুব সহজ একটা চ্যাপ্টার। এখান থেকে এই যে 1 নাম্বার অঙ্কটাই ভালো করে একটু দেখবা, ঠিক আছে, 1 নাম্বার অঙ্কটা দেখবা। তারপরে হলো আরও কিছু অঙ্ক রয়েছে, সেই অঙ্কটা এই যে 3 নাম্বার অঙ্কটা এটা কিন্তু তোমাদের বি পার্টে আসার সম্ভাবনা প্রবল, এটা একটু ভালো করে দেখে নিও। তারপরে হলো 4 নাম্বার অঙ্কটা দেখবা, ঠিক আছে। আর কিছু অঙ্ক আছে, এগুলো একই ক্যাটাগরির, এই কয়েকটা দেখলে মোটামুটি ভালো হয়ে যাবে, ঠিক আছে। এগুলো একটু ভালো করে দেখো, হ্যাঁ। আর যাদের পূর্ণাঙ্গ সাজেশন লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। এরপরে দেখো চ্যাপ্টার 5-এ কোয়ালিটি কস্টিং, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম। এখানে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে, সেগুলো আমি দেখাই দিচ্ছি। এটাতে এই যে এই অঙ্কটা দেখবা, 15 সালে যে অঙ্কটা এসেছিল সেটা দেখবা। এখানে তোমার প্রিভেনশন কস্ট, তারপরে হলো অ্যাপ্রাইজাল কস্ট, তারপরে হলো ইন্টারনাল ফেইলার কস্ট, তারপরে হলো এক্সটার্নাল ফেইলার কস্ট। এই 4টা কস্ট রয়েছে। এই 4টা কস্টের ক্লাসিফিকেশন করতে হবে এবং এটা ফাইন্ড আউট করতে হবে। এই বিষয়গুলো একটু দেখবে ভালো করে, এই অঙ্কটা আসার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। তারপরে আরও কিছু অঙ্ক রয়েছে। 14 সালে এই অঙ্কটাও দেখো, এটা ওই যে অ্যাপ্রাইজালের কস্টের অঙ্কটা, হ্যাঁ। তারপরে এই অঙ্কটা দেখো একটু, হ্যাঁ। এটা 16 সালে যে অঙ্কটা আসছিল সেটাও একটু দেখো, এটাও ভালো অঙ্ক, হ্যাঁ। তারপরে হলো এই অঙ্কটা, লাস্টের অঙ্কটা দেখবা, 15 সালে এসেছিল যেটা, এই অঙ্কটা দেখবা, হ্যাঁ। এখান থেকে অঙ্কটা দেখবা, এই চ্যাপ্টার থেকে যে কোনো একটা ম্যাথ আসবে, বি পার্ট বা সি পার্ট মিলে যে কোনো একটা আসবে, হ্যাঁ। এই চ্যাপ্টারটা তুমি যদি খুব কঠিন মনে করো তাহলে স্কিপ করতে পারো, তাহলে তোমাকে থিওরিতে একটু প্রপার সাজেশন নিতে হবে। কিন্তু আমি রিকমেন্ড করব থিওরি থেকে ম্যাথ ভালো প্রিপারেশন নাও, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট হবে। ওকে, চ্যাপ্টার 7-এ আলোচনা করা হয়েছে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। এইটা খুব ভালো ম্যাথ। এখানে দেখো যে টার্ন ওভার অন ক্যাপিটাল, রিটার্ন অন সেলস বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই জিনিসগুলো বের করতে বলছে। এগুলো খুব সহজ অঙ্ক, ঠিক আছে, এইগুলো খুব সহজ অঙ্ক, এগুলো পারবা তোমরা, এগুলো একটু দেখে নিও। এই চ্যাপ্টারটা সহজ চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা স্কিপ করার দরকার নেই, এই চ্যাপ্টার অবশ্যই করবা, ঠিক আছে। এখানে এই অঙ্কটা বেশি করে দেখবা, 2016 সাল এবং 21 সালে এসেছিল, এই অঙ্কটা দেখবা। তারপরে হলো এই অঙ্কটাও একটু দেখো, এটা 15 সালে এসেছিল, এসআরকে ডিপার্টমেন্টের। 20 সালে যে অঙ্কটা আসছিল সেগুলোও দেখো, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কয়েকটি ম্যাথ দেখলে হবে। এবং 18 সালের অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, এটাও একটু ভালো করে দেখবা, ঠিক আছে। তো এই কয়েকটা ম্যাথ দেখলেই হয়ে যাবে এখান থেকে। এরপরে চ্যাপ্টার 8-এ আমি বলেছিলাম যে 2টা ম্যাথ দেখলেই হবে। এখান থেকে তোমরা প্রথমে এই যে থ্রোপুট টাইম আর ম্যানুফ্যাকচারিং সাইকেল ইফিসিয়েন্সি, এই কোয়ালিটির ম্যাথ রয়েছে, এখান থেকে একটা ম্যাথ দেখবা। আরেকটি ম্যাথ দেখবা হলো ভ্যারিয়েন্সের, যেমন ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, এই সমস্ত অঙ্ক থাকে সেগুলো, হ্যাঁ। এই ভ্যারিয়েন্সের অঙ্কগুলো দেখবা। এই যে লাস্টে দেখো, এই যে এটা দেওয়া আছে, এটা এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছিল, যেমন এটা 7 কলেজে 2016 সালে আসছিল, ঠিক আছে। এই কয়েকটা ম্যাথ দেখবা, হ্যাঁ। তো আশা রাখি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। আর যাদের সাপোর্ট বা সাজেশন দরকার তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদেরকে নামমাত্র মূল্যে স্পেশাল ব্যাচে জয়েন করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের প্রস্তুতি আরও বেগবান হোক সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।